আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ করব বাটা মাছ রান্না করল্লা দিয়ে। অনেকেই বলে করল্লা নাকি মাছ দিয়ে রান্না করলে তিতো লাগে, কিন্তু আমার কাছে কিন্তু একদমই লাগে না। এই যে দেখেন, করল্লাগুলোকে আমি প্রথমে এই সাইজের করে কাটছি, তারপরে হাত লবণ দিয়ে খুব সুন্দর করে চটকাইছি, তারপরে ধুয়ে তারপরে সেদ্ধ করছি। সেদ্ধ করে এখন রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু করল্লা একটুও তিতা লাগে না। অনেকেই বলে তিতা লাগে, আমার কাছে মনে হয় এটাই বেস্ট। তো এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। তো এই যে পেঁয়াজটা দিয়ে এখন ঢাকানাকা করে একটু ভেজে নেব। বেশি ভাজতে যাব না, অল্প করে ভাজা করব। তো হালকা করে ভেজে নিলাম। এখন আমি করলা আর আলুটাকে দিয়ে দেব। যেভাবে বললাম এভাবে একবার রান্না করে ট্রাই করতে পারেন, দেখবেন অবশ্যই মজা লাগবে, একদমই তিতা লাগবে না। আর মাছটাকে আমি আজকে ভেজে রান্না করব না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এই চামচের 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো এই চামচের 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে এখানে একটু পানি দিয়ে দেবো। দিয়ে এবার সুন্দর করে এই করলা আর আলুটাকে কষিয়ে নিতে হবে। আমরা রান্না করতে তরকারিটা যেরকম কষাই ঠিক সেই রকমই কষাবো। তো এই যে তরকারিকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো মাছটাকে যেহেতু আজকে আমি ভেজে রান্না করব না, তাই এই মাছটাকে দিয়ে দেব। দিয়ে মাছটাকে তরকারির সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। আর যারা সবাই একটা করে লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার সুন্দর করে আমি মাছটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তো মাছটাকে আমি বেশি নাড়াচাড়া করি নাই, মাছটা ভেঙে যাবে দেখা, কারণ মাছটা নরম। বাটা মাছ এমনিতেই নরম হয়। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো করলাতে কিন্তু অনেক উপকারিতা, একটু তিতা লাগলেও আমি মনে করি কোনো সমস্যা হবে না। অনেকেই আছে করলা খাইতে চায় না, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। এই যে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নেব। আর এই ফাঁকে আমি জিরা বেটে নিয়ে আসবো শিলপাটাতে। তো বন্ধুরা, এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এই যে শুধু জিরা বেটে রেখে দিছি, এবার জিরাটাকে দিয়ে দেব, জিরা বাটাটা। বাট আমি একদমই কম মশলার তরকারি খাই। কে কেমন মতো কম মশলার তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খুবই কম মশলা ব্যবহার করি তরকারিতে। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে জিরেটা দেওয়ার পর। তো এবার আর কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর তরকারিটা আজকে কড়াতে রেখে দেব। দেখলেন কত সহজ রান্না করা। এভাবে একবার করলা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আবারও বললাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।